যাদের মেয়ের বিবাহ হয় না, ৩ বছর, ৪ বছর, ৫ বছর ধরে আপনারা চেষ্টা করতেছেন, কোনোভাবেই বিবাহ দিতে পারতেছেন না। তো একটা মেয়ে যখন উপযুক্ত হয়, উপযুক্ত হওয়ার পর বাবা মার মাথায় সবসময় একটা প্রেশার থাকে যে আমার মেয়েটা কখন বিবাহ দিব, আমার মেয়েটাকে কখন বিবাহ দিব, বিবাহ দিয়ে তাকে আমরা তাদের হক পূরণ করে দিব। তো এই একটা পেরেশান বাবা মার মাথায় ২৪ ঘন্টা থাকে যে মেয়েটাকে কখন বিবাহ দিব। হাজার চেষ্টা করে অনেক ছেলে দেখে, কোনোভাবেই পছন্দ হয় না, বা মেয়েকে কোনো ছেলে পছন্দ করে না। তো ওই বাবা মাকে উদ্দেশ্য করে আজকে আমি একটা দোয়া শিখাই দিব। এই দোয়াটা যদি আপনারা আল্লাহর কাছে 2 হাত তুলে যখনই 5 ওয়াক্ত নামাজের পর বা মাগরিবের আগে বা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে বা তাহাজ্জুদের নামাজ পড়ে যে কোনো সময় আল্লাহর কাছে 2 হাত তুলে যদি এই দোয়াটা করতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মেয়ের বিবাহের ব্যবস্থা করে দিবেন। সুবহান। তো আমি আপনাদেরকে এখন এই দোয়াটা শিখিয়ে দিব। তার আগে আপনাদেরকে আরেকটা সুন্দর পরামর্শ দেই, সেটা হলো আপনারা এই দোয়াটা পড়ার আগে সুন্দরভাবে পবিত্র হয়ে জায়নামাজ বিছিয়ে 2 রাকাত সলাতুল হাজতের নামাজ পড়বেন। 2 রাকাত সলাতুল হাজতের নামাজ পড়বেন, অর্থাৎ জায়নামাজে দাঁড়ানোর পর এই নিয়ত করবেন যে আল্লাহ, আমার মেয়ের বিবাহের উদ্দেশ্যে আপনার কাছে 2 রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করতেছি। এই নামাজের উসিলা করে আপনি আমার মেয়ের বিবাহের ব্যবস্থা করে দিন। এই কথাটা বাংলাতে বলে আপনারা নিয়ত বাঁধবেন। নিয়ত বেঁধে নফল নামাজ যেভাবে পড়ি, যে কোনো সূরা দিয়ে আপনারা সূরা ফাতিহার পর সূরা মিলাইয়া 2 রাকাত নামাজ পড়বেন। পড়ার পর এই জায়নামাজে বসিয়া আপনারা প্রথম আস্তাগফিরুল্লাহ পড়বেন, 3 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন, তারপর একবার দুরুদে ইব্রাহিম পড়বেন। এই দুরুদে ইব্রাহিম একবার পড়ার পর তারপর আপনারা যখন আল্লাহর কাছে হাত তুলবেন, হাত তুলে আপনারা যে দোয়াই করেন কোনো সমস্যা নাই, কিন্তু এই দোয়ার মধ্যে একটা দোয়া রাখবেন। এই দোয়াটা হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাই ইয়া কই। অর্থাৎ আল্লাহকে বলবেন, আল্লাহ, আপনি আমার মেয়ের বিবাহের ব্যবস্থা করে দেন। এই দোয়াটা আপনারা 3 বার পড়বেন মুনাজাতের মধ্যে, 3 বার পরে তারপর আল্লাহকে বলবেন, আল্লাহ, আপনি আমার মেয়ের বিবাহের ব্যবস্থা করে দেন। যেখানে বিবাহ হলে আমার মেয়ে সুখে থাকবে, শান্তিতে থাকবে, দিনের কাজগুলো ভালোভাবে করতে পারবে, এমন একটা সুন্দর ছেলে দেখে, সুন্দর পরিবার থেকে, ভালো ফ্যামিলি দেখে আমার মেয়েটার বিবাহের ব্যবস্থা করে দেন। আপনাদেরকে আমি গ্যারান্টি সহকারে বলে দিতেছি, আপনারা যদি এই আমলটা অল্প কয়েকদিন করেন, কয়েকবার করেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু দিনের মধ্যে আপনার মেয়ের বিবাহের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের আপনজন বন্ধুবান্ধব যারা আছে তাদেরকেও সোয়াবের নিয়তে, উপকারের স্বার্থে ভিডিওটা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।